সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো মাটিডালি রোড পুরাতন যে রাস্তাটা আছে সেটা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম বরাবরের মতো। আজকে আপনাদের দেখাবো যে মাটিডালি যে পুরাতন রাস্তা, এটা কেন বলতেছি অবশ্যই আপনাদের বিস্তারিত জানাবো। বাইপাস যখন ছিল না তখন এই রোডটাই মানুষ যাওয়া আসি করতো, যার জন্য এটা পুরাতন রাস্তা বলা হয়। আর এটা আমরা যাচ্ছি মাটিডালি মেন যে এলাকাটা আছে সেখানে যাচ্ছি। আর এটা আমি কিন্তু মাটিডালির ভিতরেই আছি, কিন্তু মেন যে পয়েন্ট থাকে সেই পয়েন্টে আমি আপনাদেরকে নিয়ে যাবো আজকে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। যারা বগুড়াবাসী তারা তো অবশ্যই চেনেন, যারা বাইরে থাকেন তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই বগুড়াবাসীরাও অনেক সময় এই রকম রোডে আসেন না, দেখেন না, কারণ বগুড়ায় যে থাকি বলে আমরা সবাই তাই বলে কি সব রোডই চিনি তা না কিন্তু। তো অবশ্যই এমন এলাকা আছে যেগুলোতে হয়তো আমরা যাইনি, তো ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেই জায়গাগুলো তুলে ধরতেছি। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকেন দেখে একের পর এক আপনাদের ভিডিও দেখাচ্ছি। দেখতে থাকুন আজকের ভিডিওটা। দেখতেছেন যে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, রাস্তাটা শুরু হলেও কিন্তু অনেক সুন্দর পরিবেশ এবং গাছপালা অনেক দেখতেছেন, সবুজের সমাহার। তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম যে আসলে এই ভিডিওটা আপনারা দেখলে ভালো লাগবে। যে করতোয়া নদীর পাশে যে আপনার এলাকা, করতোয়া নদীর এই পাশে আর ও পার, এ পারে হচ্ছে আপনার যে আছে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সে আপনার বাইপাসের রোডের রাস্তাটা দেখা যাচ্ছে একটু একটু করে। আর আমি কিন্তু এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করতোয়া নদী। করতোয়া নদীর আমি এর আগে আপনাদেরকে করতোয়া নদীর অনেক এলাকা দেখাইছি, যেমন মাতলা দেখাইছি, বাজোরা দেখাইছি। তা আজকে দেখাবো মাটিডালি। মাটিডালি যে আপনার পুরাতন রাস্তাটা যে আছে সেটা আপনাদের তুলে ধরলাম দেখানোর জন্য। দেখতেছেন যে আসলে অনেক সুন্দর এলাকাটা, কিন্তু তারপরেও যে মনে করেন এটাতে মানুষ একটু চলাফেরা কম করে। আর যে মেনলি বাইপাস যেটা হয়েছে সেই বাইপাস দিয়ে মানুষ চলাফেরা করে। আর এই রোডে শর্টকাটে বাইপাসে ওঠা যায় যে মাটিডালি থেকে। আর আমি কিন্তু বাইপাস থেকে মাটিডালি যাচ্ছি, মাটিডালি যে এলাকাটা আছে সেই এলাকার দিকে যাচ্ছি। দেখতে থাকুন আজকের ভিডিওটা, দেখতে পারবে আমরা কিন্তু চলে আসছি যে করতোয়া নদীর যে ব্রিজটা আছে মাটিডালির, সেই ব্রিজের কাছে চলে আসলাম এবং আপনাদের দেখানোর জন্য। দেখুন যে পরিবেশটা অনেক সুন্দর হয়ে আছে, যে দেখার মতো। অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন ব্রিজ, আর ডান পাশে বাম পাশে এটাই কিন্তু আপনার সেই করতোয়া নদী। যে করতোয়া নদী বগুড়ার যেটা নদী একটাই আছে সেটা হচ্ছে করতোয়া নদী। নদীটা বেশি তেমন একটা ইয়ে না, তারপরেও কিন্তু নদী তো নদী, তাই না? তাই এটাই সেই করতোয়া নদী। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে আপনাদের মতামত জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, আমি কিন্তু মনে করেন আপনাদেরকে বগুড়া যে কোনো এলাকা দেখাই। আপনাদের যদি কোনো এলাকা দেখার যদি ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন, ইনশাল্লাহ সময় সাপেক্ষে সেই ভিডিওটা নিয়ে আসবো এবং আপনাদের দেখাবো। দেখুন যে মাটিডালি এলাকাটা কেমন। আমি মাটিডালি এলাকা ভিডিওটা কিন্তু আপনার অনেকগুলো এর আগেও দিয়েছি, কিন্তু এই পুরাতন রাস্তাটা আপনাদেরকে দেখানো হয়নি, যার জন্য চিন্তা করলাম যে পুরাতন রাস্তাটা আপনাদেরকে দেখায়। সব সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম। দেখুন যে আমরা কিন্তু মাটিডালির যে মোড়টা আছে সেই মোড়ে চলে আসলাম। যে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। অবশ্যই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।